চাইল্ড সাইকোলজির তত্ত্বগুলোকে যদি আমরা দুভাগে ভাগ করে নিই, দুভাগে বলতে একটা আমরা বলতে পারি ডেভেলপমেন্টাল। ডেভেলপমেন্টাল থিওরিতে যারা বিশ্বাস করেন তাদের মধ্যে আমাদেরকে পড়তে হবে কাকে কাকে। একটা হলো যা পিয়াজে, ঠিক আছে, একে জি পিয়াজেও বলে বা জিন পিয়াজেও বলে, ঠিক আছে, যা পিয়াজে, ভাইগটস্কি, কোলসবার্গ, ওকে। আর একটা যে থিওরি আছে সেটা হলো বিহেভিয়ারিয়াল থিওরি। হ্যাঁ, URIAL, বিহেভিয়ারিয়াল থিওরি। বিহেভিয়ারিয়াল থিওরি থেকে আমাদের কাকে পড়তে হবে? স্কিনার আছে, প্যাভলভ আছে, এদেরকে আমাদের পড়তে হবে। স্কিনার, প্যাভলভ, এদেরকে পড়তে হবে। তো সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ডেভেলপমেন্ট থিওরি থেকে যা পিয়াজে আর ভাইগটস্কি, এদের থেকে মোটামুটি আমরা আশা করতে পারি যে আমরা 3-3-6 নাম্বার কম করে পেয়ে যাব। তাই যা পিয়াজেকে খুব ভালো করে মনে রাখার জন্য যা পিয়াজেকে একটু ভালো করে জানা দরকার। তা সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী যিনি নাকি যা পিয়াজে, তিনি কি বলেছেন? জ্ঞানীয় বিকাশ। জ্ঞানীয় বিকাশটা কি? কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টটা কি? যখন নাকি ইন্টারঅ্যাকশনের মাধ্যমে কোনো বাচ্চা শেখে, ঠিক আছে, সেটা হলো কগনিটিভ ডেভেলপমেন্ট। এই পর্যায়ে পিয়াজে বিভিন্ন রকমের মতবাদ স্থাপন করেছিলেন। তো সেগুলো কি কি ধরনের আর কীভাবে, যেমন এই যে বললাম তোমাকে যে মিথস্ক্রিয়ার মাধ্যমে বা ইন্টারঅ্যাকশনের মাধ্যমে সক্রিয়ভাবে যখন জ্ঞান অর্জন করে, সেটাই হলো মেইন তত্ত্ব যে পিয়াজের। আর খুদেদের এই জন্য তিনি খুদে বিজ্ঞানী বলেছেন, মানে ইন্টারাকশনের মাধ্যমে নিজেরাই শিখবে, এখানে কারো ভূমিকা থাকবে না, শিশু নিজেই নিজের শিখনটাকে কমপ্লিট করবে, এখানে অন্য কারো ভূমিকা থাকবে না। এটা হলো যা পিয়াজের মেইন মন্তব্য, ঠিক আছে। আমরা যখন যা পিয়াজের সাথে ভাইগটস্কির মন্তব্যের ডিফারেন্সটা বুঝবো, তখন পরিষ্কারভাবে বোঝা যাবে যে যা পিয়াজের সাথে যে ভাইগটস্কির কী ধরনের ডিফারেন্স রয়েছে। কারণ যা পিয়াজে মনে করেন যে বাইরের কোনো রকম প্রভাব শিশুর মনস্তত্ত্বের উপরে পড়বে না, শিশুর শিক্ষণের উপরে পড়বে না, কিন্তু উল্টো দিকে ভাইগটস্কি আবার মনে করেন যে শিশুর সম্পূর্ণ যে বিকাশটা হচ্ছে তার ক্ষেত্রে পরিবেশের এবং জিনের, মানে হেরিডিটির, পরিবেশের এবং তার সাথে আলাদা এনভায়রনমেন্টাল যতগুলো প্রভাব আছে সব কিছুরই প্রভাব বিস্তার করে, আর সেগুলোই শিশুকে শিখতে আরও বেশি সাহায্য করে। তো এটা হলো মেইন ডিফারেন্স। আচ্ছা, এইবার যেটা জানার দরকার আমাদের সেটা আগে জানি যে যা পিয়াজে কী বলেছেন। যা পিয়াজে না 4টে সেক্টরে ভাগ করেছেন তার এই কগনিটিভ ডেভেলপমেন্টকে বা জ্ঞানীয় বিকাশকে। সেটা কি কি? 0 থেকে 2 বছর পর্যন্ত অবজেক্ট পারমানেন্স, 2 থেকে 7 বছর সিম্বলিক থট, 7 থেকে 11 কনজারভেশন, আর 11-র ওপরে অ্যাবস্ট্রাক্ট লজিক। এগুলো কি কি? এগুলো একটু ভালো করে বোঝা যেতে পারে, যেই জিনিসগুলো তোমাদের খুব ভালো করে বোঝা দরকার। দেখো, প্রথমে স্টেজটা কী ছিল? প্রথমে স্টেজটা ছিল 0 থেকে 2 বছর সেন্সারি মোটর স্টেজ। এই সেন্স কথাটার অর্থ কি? যে আমাদের যে সেন্স অর্গানগুলো, তাহলে পঞ্চ ইন্দ্রিয়, যে সেন্স অর্গানগুলো মানে চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, এই 5টা অর্গান দিয়ে প্রথমে বাচ্চা শিখবে এবং অঙ্গ সঞ্চালনের মাধ্যমে শিক্ষা ও বস্তুর স্থায়িত্ব লাভ করবে, অবজেক্ট পারমানেন্স লাভ করবে। সেটা কীরকম টাইপের? মনে করো একটা বাচ্চা জন্মেছে, জন্মানোর পরেই সে প্রথমে কী করছে? সে প্রথমে ফার্স্টেই সাক করছে, তাই না? প্রথমে তো কাঁদছে, কাঁদার পরে সে কী করছে? সাক করছে ব্রেস্ট মিল্ক খাওয়ার জন্য বা মায়ের স্তন্যপান করার জন্য সে সাক করছে। এই সাকটা তাকে কে করা শেখালো? কেউ শেখায়নি, সে একা একা শিখেছে, শিশু একা একা শিখেছে, শিশুকে কিন্তু কেউ শেখায়নি। তাহলে এই যে সাকিংটা, এটা তার ইন্দ্রিয় তাকে বুঝিয়েছে। সে প্রথমে চুষতে শুরু করেছে মুখ দিয়ে চুষে সে যখন কিছু একটা পেয়েছে বা দুগ্ধ পান করতে পেরেছে, তখন সে বুঝতে পেরেছে যে বাহ, এখান থেকেই তাহলে আমাকে খেতে হবে, এভাবেই তাহলে আমাকে খেতে হবে। এটা হলো সহজাত প্রবৃত্তি, এটা একা একাই সে উদ্ভাবন করেছে, এটার পিছনে তার আলাদা কোনো সমাজ বা পরিবেশের দরকার পড়েনি। এটাই হলো সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজের মেইন বক্তব্য, যে প্রথমে সে পঞ্চেন্দ্রের মাধ্যমে সেই শিক্ষাটাকে গ্রহণ করে। আচ্ছা, তারপর কি করে? তারপর আছে প্রাক কার্যকরী স্তর বা প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশন স্টেজ সেটা হলো 2 থেকে 7 বছর। এই টাইমটাতে কি হয়? ইগোসেন্ট্রিজম। এই টাইমটাতে কি করে? বাচ্চা প্রচণ্ড ইগোইস্টিক হয়ে যায়, শুধুমাত্র নিজেরটা বোঝে, অন্য কারোটা দেখতে চায় না। তাকে যদি বলা হয় এই যে দেখো আমি একটা বড় জিনিস নিয়েছি, তোমার কাছে একটা ছোটো আছে, বাস সে কাঁদতে শুরু করে দেবে। আর যদি বলা হয় এই যে তাকে একটা বিস্কুট দেওয়া হলো, ঠিক আছে, সেটাকে ভাগ করতে দেওয়া হলো অন্য কারোর সাথে, সে কোনোভাবেই কিন্তু তার প্রিয় জিনিস ভাগ করবে না। তারপর ধরো আর একটা জিনিস যেটা দিয়ে বোঝা যায় অ্যানিমিজম, যেটা বুঝবে সেটা হলো সর্বপ্রাণবাদ। শিশু বিশ্বাস করে এই সময়টাতে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রাণ আছে, প্রত্যেকটা জিনিসে প্রাণ আছে। তার জন্য তোমরা দেখবে ওরা কী করে, যখনই ওদেরকে একটা ডল বা পুতুল দিয়ে দেওয়া হয়, ওরা কী করে পুতুলের সাথে কথা বলতে শুরু করে, পুতুলকে দুধ খাওয়ায়, পুতুলকে জামা কাপড় পরায়, ঠিক আছে। তো এরকম করে ওরা বিশ্বাস করে যে প্রত্যেকটা জিনিসের নিজের মতন করেই প্রাণ আছে।
তাহলে এটা নিয়ে যখন কোশ্চেন আসে যে শিশুর কোন অবস্থায় শিশু বিশ্বাস করে যে সব কিছুর প্রাণ আছে, সে কোনো একটা লিভিং থিং বা নন লিভিং থিংয়ের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না, তো সেইটাকে বলা হয় অ্যানিমিজম বা প্রি অপারেশনাল স্টেজও যদি থাকে সেখানটায় অপশানে, তাহলে সেটা হবে। এবার মূর্ত কার্যকর স্তর যেটা, সেটা কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজ বলতে এইটা হলো 7 থেকে 11 বছর। এই সময় একটা শিশুকে যখন নাকি কোনো জিনিসের মূর্ত ধারণা দেওয়া হয়, তখন সেটা নিয়ে এসে যুক্তিযুক্ত চিন্তাভাবনা, সংরক্ষণশীল বা কনজারভেশন বা ক্রমবিন্যাস বিপরীতমুখী চিন্তা এই ধরনের করতে পারে। যেমন ওকে বলা হলো যে চলো এই রাস্তা দিয়ে তোমাকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি জেন পিয়াজে করেছিলেন তার ছেলের সাথে, চলো এই রাস্তা দিয়ে তোমাকে বাড়ি নিয়ে যাওয়া হবে। ঠিক সেই চেষ্টা করবে যে যখন সে ফিরছে সেই রাস্তা দিয়েই সে ফিরবে। ওকে, তো এটা এই বছর বয়সটাতে মোটামুটি ঠিক হয়, 7 থেকে 11 বছরের মধ্যে। সে কী করে, এখানটায় সে মনে করো ছোটোর থেকে বড় বড় অবজেক্ট সাজাতে শেখে, ছোটোর থেকে বড় বা বড়োর থেকে ছোটো, ফার্স্টে ছোটোর থেকে বড় বা বড়োর থেকে ছোটো, কালার অনুযায়ী বিভাগ করতে শেখে। এই সব যুক্তিযুক্ত চিন্তাগুলো বা মূর্ত ধারণাগুলো ও এই সময়টা শিখতে শুরু করে। ওকে একটা মূর্ত ধারণা দেওয়া হলো যে ওই যে একটা কুকুর, আচ্ছা তুমি দেখো কুকুরের মতন দেখতে আরেকটা প্রাণীর নাম বলো, তখন সে কুকুরকে দেখে অন্য একটা প্রাণীর নাম বলতে পারবে, যার নাকি একটা পা আছে, যার একটা লেজ আছে, যার দুটো চোখ আছে, এরকম করে ডিফারেন্সিয়েট করতে পারবে। তো বিপরীতমুখী চিন্তাটাও ঠিক করতে পারবে। আচ্ছা কুকুর এরকম করে ডাকে, তাহলে বিড়াল কীরকম করে ডাকে, তাহলে বিড়াল এরকম করে ডাকে। তো এইটা হলো কংক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে আসছে। পরেরটা কি আসছে, ফর্মাল অপারেশনাল স্টেজ। পরেরটা হলো ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা হলো 11 বছর বা তার থেকে উপরে, 11 বা তার থেকে উপরে যেটা আছে সেটা হলো ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজে শিশু কী করে, বিমূর্ত ধারণাগুলি সম্পর্কে জানতে পারে। এবার সে বই পড়তে শুরু করেছে ভালোভাবে। বইয়ের মধ্যে কিন্তু কোথাও সব কিছুর যে ঠিকঠাকভাবে দেওয়া সেটা কিন্তু দেওয়া নেই, জাস্ট বই পড়ে যে একটা গ্লাস দেওয়া আছে, বলা আছে যে এই গ্লাসে এতখানি আছে, এই গ্লাসে মেজারমেন্ট দেওয়া আছে, এটা এখান থেকে এটা মোটামুটি 1 লিটার ক্যারি করে, এটাতে 2 লিটার ক্যারি করে, এটাতে 5 লিটার ক্যারি করে, ঠিক আছে। এইবার কোনটাতে বেশি ক্যারি করে, কোনটা কম ক্যারি করে, এটা তোমাকে বুঝতে হবে। তো ওর কাছে কিন্তু বইয়ের মধ্যে একটা বিমূর্ত ধারণা দেওয়া আছে, মূর্ত ধারণা দেওয়া নেই, কিন্তু মূর্ত ধারণা না থাকলেও ও এটাকে এবার বুঝতে পারবে। বুঝতে কেমন করে পারবে, কারণ ও এইবার ফর্মাল অপারেশনাল স্টেজে রয়েছে। এবার ওকে আর বিমূর্ত করে সব কিছু সামনেখানে দেওয়ার দরকার পড়বে না। এবার মূর্ত করে দেওয়ার দরকার পড়বে না, ও বিমূর্তভাবে বা অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিংয়ের মাধ্যমেই যুক্তি গঠন বা সমস্যা সমাধান করতে পারবে। এর মধ্যে তখন ওর মধ্যে কী আছে, যুক্তি শুরু হয়েছে, ওর মধ্যে যুক্তি শুরু হয়েছে যে না 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 না, আমি ওনার কাছে পড়বো না, উনি আমাকে ঠিকঠাক পড়াচ্ছেন না, এটা গিয়ে বাড়িতে বলতে হবে, এইভাবে করে চলতে হবে, ঠিক আছে। এই যুক্তিগুলো ঠিক, বা নিজেদের পরবর্তী জীবনটাকে নিয়ে যুক্তি, সেগুলো কিন্তু এই সময়টাতেই শুরু হয়ে থাকে। তো আমরা মোটামুটি এখন যতটুকু পড়লাম সেটা হলো জেন পিয়াজের এই যে 4টে স্তর, এই 4টে স্তর সম্পর্কে আমরা পড়লাম। পরবর্তী সেকশনে আমরা জেন পিয়াজেরই যেটা পড়ব সেটা হলো যে উনি মধ্যে পিয়াজের মূলতত্ত্বের ভিত্তিটা, সেটার মধ্যে স্কিমা থাকবে অবশ্যই, প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট স্কিমা, তার সাথে অ্যাডাপ্টেশন থাকবে, অ্যাসিমিলেশন থাকবে, ইকুইলিব্রেশন থাকবে, আর ডিস ইকুইলিব্রিয়াম থাকবে। এগুলোকে আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, তাহলে এটার থেকে যত কোশ্চেন আসে আশা করি পুরোটাই পেরে যাবে। তো আমরা 3টা পার্টের মধ্যে পেঁয়াজেকে কমপ্লিট করবো, 3টা পার্টে, কারণ পেঁয়াজে একটু বড় চ্যাপ্টার, তার জন্য পেঁয়াজেকে কমপ্লিট করবো আমরা 3টা চ্যাপ্টারের মধ্যে। আমরা আজকে একবার করলাম, সেকেন্ড আর থার্ডের মধ্যে পেঁয়াজে কমপ্লিট হয়ে যাবে, তারপর ভাইভার্সকে শুরু করবো।